জমিন বলে অনুমতি দেন না আল্লাহ। আল্লাহ অনুমতি দেয় না, মাঝে মাঝে একটু দেয়, যেমন কালকে দিছে তুর্কিতে। জানি না আমাদের এখানে আল্লাহ রক্ষা করো, দোয়া করি আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো। এই যেটা গতকালকে তুর্কিতে আসছে 7.8, 5 থেকে 6 বছর আগে 31st নাইটের পরের দিন বাংলাদেশও আসছিল, কোন বিপর্যয় হয় নাই। আল্লাহ আমাদেরকে বাঁচায় দিছে, আল্লাহ আমাদেরকে বাঁচায় দিছেন। যেটা বলতেছিলাম 24 ঘন্টা সুরক্ষিত করেন জমিন। প্রতিদিন বলে আল্লাহ আর কত, শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাআযিনু রাব্বাহ। প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালায়েকাতু তাস্তাযিনু রাব্বাহ, অনুমতি দেন না। আর কত, 24 ঘন্টা নাফরমানি। কারো ডাকে সাড়া না দিলে যদি দুনিয়ার নিয়মে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হায় 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 হায়, তো আল্লাহ ডেলি 5 বার ডাকে কয়জন সাড়া দেয়? মনে হয় বুঝাইতে পারি। বলো যুবক, কয়জন সাড়া দেয়? ডেলি 5 বার ডাকে। দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হাতে হ্যান্ডকাপ পায়ে বেরিয়ে পড়তে হয়, তাহলে আল্লাহ ডেলি 5 বার ডাকে। 5 বার। কয়বার ডাকে? কয়জন সাড়া দেয় বলেন? এই বাজারের কয়জন সাড়া দেয়? এই এলাকার কয়জন সাড়া দেয়? কয়জন আজানের আওয়াজ শুনে মুসল্লার দিকে দৌড়ায়, জায়নামাজের দিকে দৌড়ায়? কয়জন নারী, কয়জন পুরুষ? 24 ঘন্টা বুক করি কার? কিছু না করেন অক্সিজেন তো করেন, হ্যাঁ না? অক্সিজেন করি না, কিছু করি আর না করি, কুদরত তো ডেলি 36 বার আমাকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য। বাকিগুলা তো বাদ দিয়ে দিলাম। যুবক রাগ হয়েও না, 13 কোটি করে 26 কোটি কাম ক্যামেরা কাটটা দিয়া সারাদিন দেখো, চাই ফেসবুকে দেখো, চাই ইন্টারনেটে দেখো, চাই ডাইরেক্ট দেখো আর ইনডাইরেক্ট দেখো, সারাদিন কার ক্যামেরা দিয়ে দেখো? কার ক্যামেরা? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কে ফিট করছে? শুধু শুধু বলছে ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই আল্লাহর নেয়ামতের একটু চিন্তা করিস না, নেয়ামত নিয়ে একটু ভাবিস না, তোকে আমি দিলাম কি আর তুই করিস কি? তোকে দিলাম কি আর তুই করিস কি? শুধু শুধু কোরআন চিৎকার, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মানুষ, কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এটার তরজমা উলামায়ে কেরাম করবে, কিন্তু আমার কাছেও একটা তরজমা আছে। আমার মন বলে কোরআন যেন চিৎকার দিয়া বলে যে আল্লাহ তোর উপরে করলো কি আর তুই বিনিময়ে করতেছিস কি? আল্লাহ কি দয়া করলো তোকে, কি না করলো, আর তুই বিনিময়ে কি করতেছিস? ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যুবক, কার 13 কোটি ক্যামেরা দিয়ে দেখি? 1,60,000 বার শ্বাস প্রশ্বাস ডেলি নেই, একবারও তো প্রতিবন্ধকতা সৃষ্টি করে। কোন উপকরণ ছাড়া কান সারাদিন শুনতে থাকে, কোন উপকরণ ছাড়া জবান সারাদিন বলতে থাকে। হায়, ব্রেনের ভিতরে আছে তো আছে কি?
কি এটার ভিতরে রাখা? না গোস্ত না সুস্থ, না হাড্ডি না সাড্ডি, এটা তো একটা মগজ, ঠিক না? এটা এরকম চিন্তা করে তো করে কি করে? কয়েক গজ তার দিয়া তো বাধাই করেন নাই, আমাদের মগজটাকে বাধাই করছেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। 5 লক্ষ। জানো যুবক এটার ভিতরে কি রাখা আছে? তোমার বিজ্ঞান বলে বিজ্ঞান, ওই তারের ভিতরে একটা পিন দাঁড়া করাইলে মাথায় যতটুকু জায়গা আসবে এতটুকুর জায়গার ভিতরে একটা ফুল কম্পিউটার আল্লাহ সেট করা আছে। আল্লাহর ব্রেন দিয়া সারাদিন ভাবি, আল্লাহর জবান দিয়া সারাদিন বলি, আল্লাহর কান দিয়া সারাদিন শ্রবণ শক্তি দিয়া সারাদিন শুনি, আল্লাহর দেওয়া দিল দিয়া সারাদিন চিন্তার বোঝা উঠাই, হাত দিয়া কর্ম করি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে ডাকেন যখন বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা আল্লাহ দয়া, আল্লাহ অনুগ্রহ, আল্লাহ ইহসানকে স্মরণ করাইতে থাকেন। ইহসানকে স্মরণ করাইতে থাকেন। আমা কুনতা মা আম্মাহিনা, তোর মনে পড়ে না তুই কিসের থেকে তৈরি? বিদ্যুতে দুর্গন্ধময় একটা পানি ছিলি। ফামান জাআলাকা দামা, তুই একটু ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন বিজ্ঞান করলো, কোন শিক্ষান করলো, কোন বুদ্ধি করলো, কোন শুদ্ধি করলো, কোন টেকনোলজি তোকে রক্তে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায়া দিল? আল্লাহ জিজ্ঞাসা করে হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল আমি ব্যতীত কে ক্ষমতা রাখে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই নিশ্চয় দুর্বল ছিলি মার পেটের থেকে যখন আসছিলি, শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলে। ফামান আল্লামা, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি সর্বদিকে একটা নিশ্চয়ের পুতুল ছিলে, নিশ্চয় ছিলে। সত্য এটাই, মানুষের মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না, মানুষই সবচেয়ে নিশ্চয় জমিনে পা রাখে। আল্লাহ আস্তে আস্তে সাজায়। চলেন আবার পিছে চলে যাই, আমরা কিন্তু যাত্রী, পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। আমি ঘুমাই, যাত্রা ঘুমায় না। আমি থামি, যাত্রা থামে না। আমি বসি, যাত্রা বসে না। আমি বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না। আমি ক্লান্ত হই, যাত্রা ক্লান্ত হয় না। চলমান যাত্রা। কোন দিকে? আখিরাতের দিকে। কোন দিকে? কবরের দিকে। কোন দিকে? মৌতের দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? ওই দিনের দিকে। যালিকাল ইয়াউমুল হক, এক সত্য দিনের দিন আমাদের যাত্রা। আজকের বাজার ভিন্ন, প্রত্যেক মার্কেটের মালিক ভিন্ন, প্রত্যেক বাজারের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক কাঠের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক এরিয়ার আধিপত্যওয়ালা ভিন্ন। আল্লাহ বলে ওই দিন আসতেছে, মালিক ইয়াউমিদ্দিন, একটা দিন আসতেছে যেই দিনের মালিক আমি একা, আর কেউ না। সত্য এটাই, আমরা যাত্রী। আসেন কথা গুছায় নিয়ে আসতেছি। শুধু চলে গেলে চলবে না, পরিসমাপ্তি ঘটায় গেলে চলবে না। আপনি জানেন না এটার পিছনে আল্লাহ কি ব্যয় করছে, কি ব্যয় করতেছে। আপনার আমার অস্তিত্বের পিছনে কি লাগছে আর এখন কি লাগছে। ছোট একটা উদাহরণ দিলে যদি বোঝা যায়, 2020-এ বেশি দূরে না এখান থেকে, ঢাকা শহরে বেশি দূরে না, হাসপাতালের নাম বলবো না, আধা ঘন্টা অক্সিজেন, 84,000 টাকা বিল। এখনো বাংলাদেশের মিডিয়া এটা লেখা আছে না? নাই?
হাসপাতালের নাম বলবো? জানি আমি নাম। আধা ঘন্টা অক্সিজেন কত বিল? 84,000 টাকা। 2020-এর করোনায় আর ডেলি নেই 550 লিটার। যাত্রী আমরা, যাত্রার পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া করবে। আমি যত বড় ব্যক্তিত্বই হই, একজনই ছিলেন যিনি চিরদিন থাকতেন, যিনার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইচ্ছা করলে চিরদিন, উনি ব্যক্তিত্ব ছিল চিরদিন থাকার মতো, উনিও থাকেন না। কেননা এটাই সত্য, এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। চিরঞ্জীব শুধু আমি, এটাই সত্য। বলবেন মালাকুল মউত কি মরবে? উনিও মরবে। ওনার তো কিতাবে লেখা আছে, ওনার পালা যখন আসবে আল্লাহ থাকবে আর উনি থাকবে, আর কেউ থাকবে না। কেননা ওনার চিৎকারটা এত বিকট হবে, যদি কেউ থাকতো তাহলে চিৎকারে বুক ফাইটা মারা যাবে। উনি একটা চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালি, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত যাতনা আমি যদি জানতাম, মুমিন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। আমরা সবাই কিন্তু জানি, কিন্তু গুছায়া নিয়ে পরিসমাপ্তি, গুছায়া নিয়ে যেতে হবে। ইচ্ছা ছাড়া পরিসমাপ্তি ঘটবে। আমার অগোচরে আমাকে উঠানো হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতির জন্যই এত কিছু ব্যয় করা হইতেছে, নাইলে আল্লাহ ব্যয় করতেন না। সত্য এটাই। এক শ্বাস ফেলতে দিতেন না, এক শ্বাস নিতে দিতেন না। কোরআনে বলেও দিছে আনতুমুল ফুকারা আল্লাহুল গনিয়ুল হামিদ। তোমরা শ্বাসে শ্বাসে আমার মুখাপেক্ষী, কদমে কদমে, পলকে পলকে তোমরা আমার মুহতাজ। আস্তুরুকা, আমি সুরক্ষিত করি বিদায় তোমরা সুরক্ষিত। আমি যদি সুরক্ষা না করতাম তাহলে তোমরা কোনোদিন সুরক্ষিত হইতে না। আনজিল রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত নাজিল হইতে থাকে। তুমি কি করো ওটা ভিন্ন কথা, কিন্তু আমি রহমত নাজিল করতে থাকি। আমরা কি করি এটাও বলে দিছে, মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, তুমি 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো। আমি রহমত পাঠাই, তুমি নাফরমানি পাঠাও। 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো, চলে যেতে হবে। রূপগঞ্জের মানুষ চলে যেতে হবে। আমরা কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া যেতে হবে। গুছায়া প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে, ভালো মতে বোঝেন। কিন্তু কবর চিৎকার দেয়, চিৎকার। জানি না এই এলাকায় কবরস্থান আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, কবর চিৎকার দেয়। যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনায়। ইন্তাকাল্লা মিন দারিল গুরুর। শোনো শোনো, আমরা ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। আমাদের সব সম্পর্কগুলো ধোঁকা ছিল, ধোঁকা। দেখাবো চোখে আঙ্গুল দিয়া কেমন ধোঁকা। এইখানে একজনও হবে কিনা আমি জানি না। প্রতিদিন 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, শুধু 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে। আর হাতটা উঠায় বলে, মালিক এই 2 রাকাত দুইজনরে 1 রাকাত করে দিয়ে দেন। পড়ি তাইলে দোকান তো কি, বাপের সব রাইখা দিলাম, গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম। সস্তা কাপড়ে পেঁচায়া
নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করা কবরে ঢুকায় দিলাম। আজ পর্যন্ত 2 রাকাত নামাজে অভ্যস্ত হলাম না। শুধু 2 রাকাত নামাজ, 2 রাকাত, বেশি না। একজনও এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি 2 টাকা মা বাবার নামে সদকা করি, ডেলি পার ডে। এটা আমার নিয়ম, আমার অভ্যাস। 1 টাকা মা, 1 টাকা বাবা, ডেলি 2 টাকা দেই, 2 টাকা। একজনও হাত উঠাইতে পারবেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, এটাই চির সত্য। কবরের চিৎকারই সত্য। ইন্তাকালনা মিন দারিল গুরুর। সম্পর্কগুলো সব ধোঁকা ছিল, এই ঘরটাই ধোঁকা। কবরে দিয়ে আসতে দেরি, আমাদেরকে বলতে দেরি করে না, ইলা দারিল গোরাবা। তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি, এখানে কাউকে চিনি না, কেউ আমাকে চিনি না। শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেশতা চিৎকার দেয় না, ফেরেশতা চিৎকার দেয় যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, প্রস্তুতি তোমার সাথে আছে, প্রস্তুতি। এই জন্য আমি বারবার বলতেছি, আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা ব্যতীত পরিসমাপ্তি ঘটবে। যেই কোনো মুহূর্ত আমাকে উঠায় নেওয়া যাবে। আসেন, গুছায়া নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে। সত্য এটাই যে গুছায়া নিয়ে যাবে, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেননা সাক্ষাতের থেকে ভাগাও যাবে না। কোরআন এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার ধারণা কি আমার কাছে ফিরবে না? আমি তোমাকে বেষ্টন করে রাখছি, বেষ্টন। তুমি অবরুদ্ধ, নিচে আমার জমিন, উপরে আমার আকাশ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। উপরে যাবেন ওটাও আল্লাহ, নিচে যাবেন এটাও আল্লাহ। আল্লাহ বলতে তুমি বেষ্টিত, তুমি অবরুদ্ধ, কোথায় যাবে? আসেন, বিবেকের পর্দা খুলি, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু আমরা। যে গুছায় প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদার, নারী হোক আর যুবক হোক, বৃদ্ধ হোক আর পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মালিক হোক আর চাকর হোক, কালো হোক আর সুন্দর হোক, আরব হোক আর অনারব হোক, দুনিয়ার যেই কোনো জায়গার হোক, যেই কোনো সমাজের হোক, যেই কোনো পেশার হোক আর বর্ণের হোক, যে প্রস্তুতি নিয়ে যাবে, সত্য এটাই, তার কবর থেকে সুগ্রাণ বাণী।